সুইজারল্যান্ড সফরের তৃতীয় দিনে আজ বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক ছাড়াও একাধিক উচ্চ পর্যায়ের ইভেন্টে যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এদিকে বুধবার দাভোসে ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা। বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেইতংতার্ন সিনাওয়াত্রা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের শত শত বিলিয়ন চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি বন্ধুদের সমর্থন কামনা করেন। সুইজারল্যান্ডের দাভোস থেকে বিটিভির বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে শামসুল আলমের রিপোর্ট। দাভোসে সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় কাটান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এদিন স্থানীয় সময় সকাল 11:30টায় অংশ নেন সামাজিক উদ্ভাবন সম্পর্কিত অংশীজন সংলাপে। কথা বলেন সামাজিক ব্যবসায় বদলে যাওয়ার সম্ভাবনা নিয়ে। প্রফেসর ইউনূসের মত, শুধু ব্যক্তিগত মুনাফা অর্জনকারী ব্যবসা স্বস্তি দিলেও প্রকৃত সুখ নিহিত থাকে সামাজিক কল্যাণে। Making money may be happiness. Making other people happy is super happiness. And that's how we don't think so. I don't feel that way. I said, because we never tried it. I said, try it. You'll love it. It's a very intoxicating experience to touching people's lives. It's an amazing thing. You cannot get it any other way. That happiness. So that super happiness is what social business is all about. We are super happy when we did that. পৃথিবীর বিভিন্ন দেশে এখন ছড়িয়ে পড়ছে সামাজিক ব্যবসা, তবে এক সময় এর প্রেক্ষাপট ছিল ভিন্ন। সে অভিজ্ঞতা বিনিময় করেন ডক্টর ইউনূস। আশা প্রকাশ করেন নতুন বিশ্বে নেতৃত্ব দেবে সামাজিক ব্যবসা। 25 years back, Schwab Foundation for Social Entrepreneurship. It's an amazing thing. At that time, nobody paid any attention. You have to be very kind of out of the way people in a little corner talking about some social business. Today is the front and the center, and it will lead the world because we have no other option. We have to build a new civilization, otherwise we don't survive. In this current civilization, we destroy the planet, no matter what we do, because that's the way it has been designed. So we have to undo that, turn it around. Once we turn it around, the world becomes a very happy place. বুধবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থান, রোহিঙ্গা সংকট ও দেশের সংস্কার কার্যক্রম বিষয়ে তুলে ধরেন। পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেইতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ইউনূস জুলাই গণ অভ্যুত্থান, রোহিঙ্গা সংকট, অর্থ পাচার সহ নানা বিষয় তুলে ধরেন। পরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ সময় শেখ লতিফা আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান। চলতি বছরের 11 থেকে 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা জলবায়ু ও প্রকৃতি শিরোনামে পূর্ণাঙ্গ অধিবেশনেও অংশ নেন। এ সময় প্রধান উপদেষ্টা কথা বলেন অর্থনৈতিক সহযোগিতা এবং জলবায়ু অর্থায়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। সফরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, সুইজারল্যান্ডের ফেডারেল মিনিস্টার ও ফেডারেল কাউন্সিলর এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন ল্যাগার্ডে এবং ইতালির বিখ্যাত অপেরা সিঙ্গার আন্দ্রে বোসেলি। শামসুল আলম, বিটিভি নিউজ।